এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নামে বাজারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি করে কয়েক হাজার কোটি টাকা তুলে নেবে, আবার টাকার দুর্নীতি। মমতা ব্যানার্জি ব্লু প্রিন্ট, ওই যে বলেছে না প্ল্যান এ প্ল্যান বি। প্ল্যান এ হচ্ছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম 10 নম্বর রাখবো, প্ল্যান বি হচ্ছে সার্টিফিকেট বিক্রি করে টাকা তুলবো, প্ল্যান সি হচ্ছে জগা খিচুড়ি বানাবো। এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির প্ল্যান, এবং এটা সবাই জানে, কিন্তু সবাই চুপচাপ। কেউ বুঝি নবান্ন অভিযানে ডাক দিয়ে চুপ। শুনুন, সবাই যদি এই ধান্দায় থাকেন যে ওর কাছ থেকে অনুগ্রহ নিয়ে নেব, আন্দোলন করছিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে, সাদা খাতার মাস্টারের বিরুদ্ধে, অঙ্কিতা অধিকারের বিরুদ্ধে, যে মমতা এসে বললে এই শোন তোরও চাকরিটা হয়ে যাবে, টুক করে ইনসান হয়ে গেল, চাকরিটা নিয়ে ইনসান হয়ে গেল। আন্দোলন হচ্ছিল ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে দুর্নীতি হয়েছে, আন্দোলন করছিল, বলে ঠিক আছে তোদের সুপার নিউমেরিক দিয়ে দিচ্ছি, টুক করে মমতার দলে দেব যায় বিকাশ বাচ্চার ফেডারেশনকে গালাগালি দিচ্ছে। এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের 2 নম্বরের বিরুদ্ধে তো আন্দোলন হচ্ছিল। 9, 10, 11, 12 আন্দোলন হচ্ছিল কিসের জন্য? নিয়োগে। কারণ ওরা সকলে জানে যে পরীক্ষা দিচ্ছে তার পাশে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল, সে কি দেখছে? সে দেখছে আরে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে গেল। আরে পরেশচন্দ্র অধিকারী আগে অন্য দল করতো, তৃণমূলে এসে জয়েন করলো, তার মেয়ে লিস্টে 1 নম্বরে উঠে গেল, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলনে স্থলে কে পৌঁছালো? মমতা ব্যানার্জি গিয়ে বললো এখন শোনো, এখন লোকসভার ভোটের মডেল কোড অফ এমসিসি চলছে, ফলে আমি এই সময় কিছু বলা মানে প্রতিশ্রুতি দেওয়া হয়ে যাবে, তবে এখন কিছু বলছি না, শুধু পার্থদাকে বলে দিচ্ছি 5 সদস্যের কমিটি। 5 সদস্যের কমিটি সরকার পক্ষে যারা তারা জেলে, আর ছাত্রদের পক্ষে যারা তারা সব র্যাঙ্ক জাম করে মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিয়েছে। ইনসান মডেল, এটা হচ্ছে মমতা ব্যানার্জির ইনসান মডেল। আমি নাম দিয়েছি ইনসান মডেল। কেন? ইনসান মডেল হচ্ছে যে আন্দোলন করবে রাস্তায়, যে তাকে টুক করে চাকরি দিয়ে দেবে। মমতা এটা মানে মমতা চোর, এটা কে বলেছিল? কুণাল ঘোষ। তাকে টুক করে মমতা দলে নিয়ে বললো তুই মুখপাত্র। এটা মমতা ব্যানার্জি বলতে পারেন ইনসান কুণাল মডেল। এটা ইনসান মডেল, কুণাল মডেল, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন মডেল, সব একই মডেল মমতা ব্যানার্জির। ইনসান মডেলও যা, কুণাল মডেলও তাই, আবার ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন মডেলও তাই, একই মডেল মমতা ব্যানার্জির। ফর্মুলা এক, যে মমতাকে যে চোর বলবে মমতা তাকে মুখপাত্র বানাবে। মমতাকে বলবে অঙ্কিতা অধিকারী তুমি চাকরি কেন দিলে? পরেশচন্দ্র ঠিক আছে তুইও চাকরি নে। এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সাদা খাতা কেন? তুইও সুপার নিউমেরিকের চাকরি নে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির ইনসান মডেল, কুণাল মডেল, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন মডেল। সে আবার দালালি করতে শুরু করে দেবে। যে মমতাকে চোর বলছিল সেই আবার চাকরির দালালি করতে শুরু করতে দেবে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির মডেল। এবং দাদা আমরা এতক্ষণ শিক্ষক নিয়ে কথা বলছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটে গেছে তার 6 দিন পর মানে 6 দিন টাইম লাগলো মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করতে, এবং তার পক্ষের আইনজীবী বলছে আপনারা এত কিছু দেখেছেন, একটু আগেই মন্তব্য করেছেন যে তার ঘাড়ে লাফ বাইট ছিল সেটা আপনারা দেখতে পাননি, আমার ক্লায়েন্টকে ফাঁসানো হচ্ছে, এরকম তথ্য এখন সামনে আসছে। দেখুন ইনভেস্টিগেশন চলছে, আমি এই ইনভেস্টিগেশন কি চলছে, ইনভেস্টিগেশন চলবে, আমি এটার থেকেও বেশি আপনাকে 2টো জিনিস লক্ষ্য করতে বলবো। এক, যে মনোজিৎরা তৈরি হলো কি করে? মনোজিৎ তৈরির পিছনে তো একটা ইতিহাস আছে, তার তো একটা পূর্ব ইতিহাস রয়েছে, তার 2টো পূর্ব ইতিহাস রয়েছে। এক, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তার সংসর্গতা। আপনি তৃণমূলের প্রথম সারির 30 জন নেতা বেছে নেন, 30 জন নেতা একদম প্রথম সারি, যে 30 জন নেতাকে বলুন যে মনোজিতের যে মডেলে, যে যে অ্যাঙ্গেলে মমতা ব্যানার্জির পরিবারের লোকজনের সাথে ছবি আছে, এই প্রথম সারির 30 জন তৃণমূল নেতা সেই ছবি একটা করে প্রডিউস করতে বলুন। আমি বলছি তৃণমূলের প্রথম সারির 30 জন নেতার সেই ছবি নেই। 30 জন নেতা কই চাক কালকে গিয়ে অভিষেক ব্যানার্জি বা কাজরি ব্যানার্জির সাথে ছবি দেবে, দেখি
অভিষেক ব্যানার্জি ঢুকতে দেবে না বাড়িতে, অভিষেক ব্যানার্জির বাড়িতে ঢুকতে দেবে না। তৃণমূলের যত নেতা কেউ সরাসরি অভিষেক ব্যানার্জির সাথে কথা বলতে পারে না, ঢুকতে দেবে না। ছবি আছে। এই মনোজিতের বিরুদ্ধে কতগুলো অভিযোগ, একেবারে 2016-17 সাল থেকে অভিযোগ, প্রত্যেকটা অভিযোগের একেবারে লম্বা ফিরিস্তি। আর্মস অ্যাক্টে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়নি, অদ্ভুত লীলা। সেই আবার অস্থায়ী কর্মী হয়ে গেল, এক অদ্ভুত লীলা। মমতা ব্যানার্জির আমলে এই যে বললেন কলেজে মনোজিৎ মডেল চলে, চাকরির ক্ষেত্রে মমতা ব্যানার্জির অঙ্কিতা, ইনসান, মুখপাত্র মডেল, সুপার নিউমেরিক মডেল, পার্থ মডেল, পার্থর বান্ধবী মডেল, অর্পিতা মডেল, এইসব মডেল চলে। সব এক পঙ্কত্তির বাঁধা, সব লাইন সব এক। যে মমতাকে চোর বলছে, বলছে ঠিক আছে 3.5 বছর জেল খাটার পরে ওকে মুখপাত্র বানা। বলছে তুমি অঙ্কিতাকে চাকরি দেবে, বলছে ওকে আর একটা চাকরি দিয়ে দে। সব মমতা হাত ধরে নিচ্ছে আর করাপ্ট বানাচ্ছে। আরে মমতার হাত যে ধরেছে সে করাপ্ট হয়েছে, দুর্ভাগ্য এটা। মমতা ব্যানার্জি আপনি দেখুন আসলে দলটা কিসের জন্য তৈরি, ভাবুন। দলটা তো তৈরি হয়েছিল এই কারণে মমতা ব্যানার্জি তৈরি করেছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিসের জন্য মমতা ব্যানার্জি দলটা তৈরি করেছে? কংগ্রেসে যদি ও যে পদে চেয়েছিল সেই পদটা পেলেও কংগ্রেস ছাড়তো না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পদলোভী ব্যক্তি। এটা তো বিরাট আদর্শের পার্থক্য। ও কি বলবে, বলবে ওই সিপিএম বিরোধিতা করছিল না কংগ্রেস, তাই আমি কংগ্রেস ছিল। তা সেই কংগ্রেসের সাথে পরে আবার জোট করেছিল কেন? তার মানে আসল উদ্দেশ্য কি? পদের লোভ। পদ পেলে কংগ্রেসে থাকতো, পদ পাইনি তাই তৃণমূল কংগ্রেস করেছে। সেই তৃণমূল কংগ্রেস কার সাথে না জোট করেনি, আর কার সঙ্গে না হাত মিলায়নি, রামধনু জোট। কিষেনজি থেকে শুরু করে কাউকে ছাড়েনি। কাজ ফুরিয়ে গেছে, কিষেনজি তার আতা পাতা সাঙ্গ করে দিয়েছে, কাজ শেষ, কিষেনজি হয়ে গেছে। কাজের সময় কাজে কাজ ফুরলে কিষেনজি। মমতা ব্যানার্জি মডেল। মমতার এক একটা মডেল রয়েছে। মমতার মডেলেই 3.5 বছর জেল খাটে আসার পরে মুখপাত্র হয় যে মমতাকে চোর বলে। মমতার মডেলেই অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করতে করতে ইনসান হয়। এটা এগুলো সব হচ্ছে মমতার এক একটা মডেল। মমতার মডেল হচ্ছে দুর্নীতির মডেল, ক্ষমতা লোভের মডেল। দুর্ভাগ্য হলো পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় চলে এসছে। ভাবুন, পশ্চিমবঙ্গের একটা জেলার সর্বোচ্চ নেতার নাম অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। তারপরে বিধানসভায় তাকেই টিকিট দিচ্ছে। মমতা ব্যানার্জি প্রেস ক্লাবের সামনে লোকসভা ভোটের আগে গেল, সেই লোকসভা ভোটের প্রার্থী হচ্ছে পরেশচন্দ্র অধিকারী, কুচবিহারে হারলো, তার মেয়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, ফিরে এসে তার মেয়ের চাকরিটা বাতিল করা উচিত, উল্টে কোন দপ্তরে চাকরি পেল? শিক্ষা দপ্তর। উল্টে সে হেরে যাওয়ার পরে, হেরে গেল কিন্তু পরেশচন্দ্র, হেরে যাওয়ার পরে বিধানসভা ভোটে তাকেই আবার টিকিট দিয়ে তাকে অন্য কোনো দপ্তরে রাষ্ট্রমন্ত্রী বানায়নি, শিক্ষা দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল। এটা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে পরিমাণ ক্ষতি যা করেছে না পশ্চিমবঙ্গের, আমি মনে করি পশ্চিমবঙ্গের আজ পর্যন্ত জন্ম নেওয়া কোনো ব্যক্তির এই পরিমাণ ক্ষতি করার ক্ষমতা ছিল না। ভালো করা ছেড়ে দিন। ওই যে বলেন আমার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, ডি, সব করা প্ল্যান হচ্ছে 2 নম্বরই করা। প্ল্যান এ হচ্ছে আমার বিরুদ্ধে আন্দোলন ইয়ে করছে, বলছে 3.5 বছর জেল খাটিয়ে দিচ্ছে, চলো ওকে মুখপাত্র বানাও, প্ল্যান। এর প্রথমে গালাগালি দিচ্ছিল, জেল খাটিয়ে দিলাম, মুখপাত্র হয়ে গেল। এগুলো সব এক একটা প্ল্যান ওর।
ঠিক আছে, আন্দোলন হচ্ছে, ঠিক আছে, ওই দল থেকে নিয়ে এসে ওর মেয়েকে চাকরি দিয়ে দাও, ঠিক আছে, চাকরি দেওয়ার পরে ধরা পড়ে গেলে তো আরেকজনকে চাকরি দিয়ে দাও যারা আন্দোলন করছে, ঠিক আছে, তারপরে ওর বাবা হেরে গেল, ওকে আবার শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানাও। এসব হচ্ছে মমতা ব্যানার্জির মডেল, একেবারে সামগ্রিক মডেল।